নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা কিন্তু এই যে কার্টুনগুলো এগুলো আমরা ফেলেই দিই এবং কোনো কাজে লাগাই না, কিন্তু আমি কিন্তু এই কার্টুনগুলোর মধ্যে অনেক গাছ করছি, সুন্দর হচ্ছে। তো সেটাই আজকে দেখাবো। তো এই কার্টুনগুলোতে শীতকালীন যে সবজিগুলো অর্থাৎ রবি ফসল যেগুলো সেগুলো আমরা করতে পারি, কারণ তখন বৃষ্টিপাত হয় না। কিন্তু বর্ষাকালে করা যাবে না, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে। তাই আমি এই কার্টুনগুলোতে বিভিন্ন আবর্জনা ভর্তি করে উপরে অল্প মাটি দিয়ে অনেক শাক সবজি করছি। তো সেটাই আজকে একটু দেখাই কীভাবে কী করছি। এই যে একটা কার্টুন, এটা আমি পুরোটাই প্লাস্টিক দিয়ে মুড়ে, তারপর যত আবর্জনা আছে, ছাদ বাগানে অনেক আবর্জনা জমেছে, সেগুলো দিয়ে ভরে দেব। এরকম আরও কয়েকটা কার্টুন আছে, তো একটা কার্টুনেই ভর্তি করে আমি দেখাচ্ছি। এরকম করে বেশ কয়েকটা ভর্তি করে অনেক শাকসবজি রোপণ করব। তারপরে কার্টুনটাকে আমি প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি এবং সেই প্লাস্টিকগুলো ফেলে দেওয়া প্লাস্টিকেই, তো নিচের দিকে একটু ছিদ্র করে দিয়েছি যেন অতিরিক্ত জল বেরিয়ে যায়। কার্টুনের মধ্যে এই নারকেলের ছিবড়েগুলো আমি দিয়ে দিব, কারণ এগুলো আমার রয়েছে অনেক। তাই এই আখের পাতা এবং আগাছাগুলিও আমি কার্টুনের মধ্যে দিয়ে দিব। তো কার্টুনের বাক্সটার মধ্যে আমি নারকেলের ছিবড়ে আর আখের পাতা এবং আবর্জনাগুলো দিয়ে প্রায় অর্ধেকটা ভরে দিয়েছি। এখন আমি এর মধ্যে আরও কিছু আবর্জনা দেব। তারপর দিয়ে দিচ্ছি কিছু কিছু কাগজের প্যাকেট, সবজির খোসা এবং কতগুলো ফেলে দেওয়া রসুন, কারণ রসুনটার মধ্যে রয়েছে একটা সাইটোকাইনিন হরমোন। এগুলো দিয়ে তারপর আমি এটার মধ্যে কিছু শুকনো কিচেন ওয়েস্ট দিচ্ছি। শুকনো বলতে অর্ধবিয়োজিত। এই কিচেন ওয়েস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে আবার মাটি প্রয়োগ করব। দিয়ে দিলাম কিছু পেপার কাগজ এটার উপরে। এখন আমি কিছু মাটি প্রয়োগ করব। ঝাড় দিয়ে যে রাবিশ টাবিশগুলো পেয়েছি সেগুলো নিয়েছি, এগুলোতেই বসাবো। এখানে পাথর টুকরো আছে, অনেক টাইলসের টুকরো রয়েছে, এগুলো ফেলে দিচ্ছি। এগুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি, এগুলো ঢেলে দেবো এখন। তো এক বালতি ঢেলে দিয়েছি। এই যে ঢেলে দেওয়ার পর হচ্ছে না, ভরছে না, আর একটু দেবো, এনে একটু ঝাড় দিয়ে নিয়ে আসছি। কিছু শুকনো কিচেন ওয়েস্ট পেলাম, প্লাস্টিকের মধ্যে বানানো ছিল আমার, একদম কড়কড়া। এটা দিয়ে দেবো, কত সুন্দর শুকনো। এটাও দিয়ে দিয়েছি, না একটু মাটি দেবো। বন্ধুরা, একদম ভরে দিয়েছি, পুরোটা ভরে দিয়েছি জাবলা দিয়ে। পরে এই ধুলোবালুগুলো নিয়ে এসেছি ঝাড় দিয়ে। তো এখন এটা আমি জল দিয়ে ভিজিয়ে দেবো পুরোটা। তো এই যে মিষ্টি কুমড়ো গাছটা, যে কত শেকড় কৌটো থেকে বের করেছি, অনেক শেকড়। তো এখানে বসিয়ে দিচ্ছি, এভাবেই থাকবে এটা। আর সাইড দিয়ে আমি কিছু আবর্জনাযুক্ত মাটি দিয়ে দিচ্ছি। ভালো মাটি তো আমার কাছে নেই, আবর্জনাই দিচ্ছি। একদম সবটা মাটি দিয়ে একদম সেট করে দিয়েছি। এখন এটা জল দিয়ে দেবো। ছাদ বাগানের আগাছা আবর্জনা রয়েছে, এগুলো নিচের দিকটাতে দিয়ে উপরে একটু অল্প হালকা মাটি দিয়ে সব আমি রোপণ করবো। তো কার্টুনগুলো আমি দেখালাম। আবর্জনা বলতে এখানে যে পেপার কাগজের টুকরোগুলো রয়েছে, এগুলো নারকেলের ছিবড়া, তারপর যেগুলো কাগজ ঠাগজ যা আছে সমস্ত কিছু আমি দিয়ে দেবো। তারপর এখানে কিচেন ওয়েস্ট রয়েছে, এগুলো দিয়েই আমি কার্টুন ভরে এখানে রোপণ করব। এই যে বাঁধাকপিটা এই কার্টুনটার মধ্যে রোপণ করব। বাক্সটার মধ্যে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি, নিচে একটু ছিদ্র করে দিয়েছি। তারপর এখান থেকে আবর্জনা নিয়ে ভর্তি করে দেব। এটা হচ্ছে একটা কাগজ, অন্য গাছে ব্যবহার করেছিলাম, সেটা এরকম হয়েছে। তো এগুলো দিয়ে উপরে আরও কিছু আবর্জনা দিয়ে মাটিতে বাঁধাকপিটা রোপণ করব। এই বাঁধাকপি রোপণ করা আমার হয়ে গেছে। এই বাঁধাকপিটাই আজকে এত বড় হয়েছে। এই ক্যারেটটার মধ্যেও আবর্জনা দিয়ে এভাবে ভর্তি করে একটা লাউয়ের চারা বসিয়েছি। তো সুন্দর লাউয়ের চারাটা হচ্ছে, এখন অনেক বড় হয়েছে। এই ক্যারেটটার মধ্যেও বিভিন্ন আবর্জনা দিয়ে এভাবেই একটা মিষ্টি কুমড়ো গাছ আর ফুলকপি গাছ বসিয়েছি। সেই গাছগুলো আজকে অনেক বড় হয়েছে, সেটাই দেখাবো। এই কার্টুনটাতেও আবর্জনা দিয়ে ভরে কয়েকটা ডাঁটা শাক আর বথুয়া যে শাকটা সেটা লাগিয়েছি। তো গাছগুলি কত বড় হয়েছে সেটা আজকে দেখাই। তো আজ অনেক দিন পরেই চলে এসেছি। তো গাছগুলো কত বৃদ্ধি হয়েছে দেখুন। এই যে কার্টুনের মধ্যে বথুয়া শাকের গাছগুলো, ডাঁটা গাছগুলো। তো নিচের দিকে ড্রেনেজ ব্যবস্থাও ভালো। আজকে জল দিয়েছি, জলটা অতিরিক্ত জল বেরিয়ে গেছে। তো গাছগুলো বেশ বৃদ্ধি পাচ্ছে। এই যে কার্টুনটা একটুকু নষ্ট হয়নি এখনও।
তারপরে যে একটা বড় কার্টনের মধ্যে মিষ্টি কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, সেটা আজ কত বড় হয়েছে। এটার মধ্যে কয়েকটা মূলোর বীজের দানা ফেলেছিলাম, সেগুলো হচ্ছে খুব সুন্দর। মিষ্টি কুমড়ো গাছে ফুল চলে আসছে। তবে একটু গাছটাতে ভাইরাস আক্রান্ত হয়েছে, কারণ কয়েকদিন থেকে কুয়াশা, রোদ নেই, একটু ফাঙ্গাস ধরে গেছে। তো একটু ওষুধ স্প্রে করলে ঠিক হয়ে যাবে। তো মিষ্টি কুমড়ো গাছটা উপরের দিকে উঠছে, ফুলও আসছে অনেক। গাছটা খুব সুন্দর ছিল, কিন্তু দু একদিনের ভাইরাস একটু কুকড়ে গেছে। এই কার্টুনটাও একটা ফ্যানের বাক্স ছিল। এটাও চারদিকে বস্তা দিয়ে মুড়ে, আবর্জনা দিয়ে ভরে, তারপর কয়েকটা মূলোর বীজ ফেলেছিলাম। তো এগুলো খুব বড় বড় জাতের মূলো হচ্ছে, সবগুলো সুন্দর গাছ। সাথে একটা লাউয়ের বীজ ছিল, তার থেকে একটা চারা হয়েছে। তো লাউয়ের চারাটা আমি বেডে রোপণ করবো এখান থেকে নিয়ে। আর যে ক্যারেটটার মধ্যে একটা ছোট্ট লাউ গাছ লাগিয়েছিলাম, সেটা আজ এত বড় হয়েছে। তো কিচেন ওয়েস্টের মধ্যে আলু ছিল, তার থেকে দেখুন কত বড় আলু গাছ হয়েছে, এবং আলু গাছের কি বৃদ্ধি। কয়েকটা বথুয়া শাকও হয়েছে, মূলো বীজও দু একটা ফেলেছি, সেটা থেকেও মূলো হচ্ছে আবার। তারপর এটাও একটা বাক্স কার্টুনেরই, এটাও এরকম আবর্জনা দিয়ে, রাবিশ দিয়ে, এর মধ্যে মটরের দানা ফেলেছি। মটর শাকগুলো উঠছে সুন্দর। যে কার্টুনের মধ্যে ধনে বীজ হচ্ছে সুন্দর। কার্টুনের মধ্যে মটর হচ্ছে, দেখুন কত সুন্দর। এটা অনেক কয়েকবার দেখিয়েছি গাছটা, যে ফুল আসছে অনেক, যে কত সুন্দর, একদম এদিকে নিচের দিকে নেমে পড়ছে। এই যেটাও একটা কার্টুনের মধ্যে, এখানে বাক্সের মধ্যে একটা, যতটুকু বাক্সটা, এটার মধ্যে করা, এটার মধ্যে। তো ক্যারেটের মধ্যে আবর্জনা দিয়ে যে মিষ্টি কুমড়ো গাছ, ফুলকপি গাছটা লাগিয়েছিলাম, সেটা আজ এত বড় হয়েছে। মিষ্টি কুমড়োর কুড়িও চলে আসছে। তো নিচে কিছু পুজোর ফুল দেওয়া আছে। তো বন্ধুরা, এভাবে আমরা শীতকালে কার্টুনের বাক্সগুলোতে খুব সহজভাবেই যে কোনো শাকসবজি চাষ করতে পারি। তো কোনো জিনিস ফেলে না দিয়ে কী করে ব্যবহার করা যায়, সেটাই সবসময় চেষ্টা করছি, এবং সেই চেষ্টাতে আমি সফলতা পাচ্ছি। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কী করে কাজ করছি। তো আপনাদের যদি মনে হয় করবেন, করতে পারেন, কারণ হচ্ছে, আমার সব কিছুই হচ্ছে। তো আজ ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি করে শেয়ার করবেন এবং একটা লাইক করবেন। তো আজ এখানেই রাখছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।